আজকে সম্পূর্ণ নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে। ভিডিওটা পুরো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আজ দুধ আর সাবুদানা দিয়ে বানাবো পুষ্টিকর ডেজার্ট। এখানে 1 লিটার দুধ নিয়েছি আর নিয়েছি কিছু উপকরণ। রয়েছে সাবুদানা, এখানে হাফ কাপ সাবুদানা আমি 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা ভালো করে ধুয়ে নিয়েছি। সাবুর গায়ে যে পাউডার মতো টার্চগুলো লেগে থাকে সেগুলোকে ধুয়ে বার করে শুধু দানাগুলোই নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো চিনি, নিয়েছি কিছু বাদামের গুঁড়ো, আর নিয়েছি শুকনো খেজুরের চিনি, আর নিয়েছি 2 পিস আম। এই দিয়ে হয়ে যায় আমার পুষ্টিকর সুস্বাদু রেসিপিটা। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমে একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা নিচে ধরে না যায়। এবার দুধটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে মিনিট 5 ফুটিয়ে নেব। এই সময় আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন মিষ্টি খাবেন। 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট আমার দুধ জাল করা হয়ে গেছে। এখন আমি সাবুটা মেশাবো। সাবুগুলো সেদ্ধ হলে আস্তে আস্তে উপর দিকে ভেসে উঠবে। আগে রুগী পড়তেই ছিল দুধ সাবু, এখন আর কেউ দুধ সাবু খায় না। বাচ্চাদের এভাবে করে খাওয়াতে পারেন, সাবুর পুষ্টিগুণটা বাচ্চারা পাবে। দু মিনিট ফুটিয়ে নেব সাবুটা সেদ্ধ হওয়ার জন্য। সাবু সেদ্ধ হয়ে গেছে, দেখুন সাবুর কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বাদামের গুঁড়োগুলো মিশিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ড্রাই খেজুরের গুঁড়ো। তারপর আবার 5 মিনিট মতন পুরোটা ভালো করে ফুটিয়ে নেব। বেশ ঘন হয়ে গেছে দুধটা। এই সময় আমি একটু গোলাপ জল দিয়ে দেবো। 1 চামচের মতো গোলাপ জল আছে, যাতে গন্ধটা খুব ভালো আসে। ঠিক এরকম ঘন করতে হবে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করব। এটা আমার হয়ে গেছে, আগুন নিভিয়ে দেবো। এটা আমি ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে ফ্রিজে ঠান্ডা হতে দেবো। ঠিক ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আপনারা এটা চাইলে গুঁড়ো দুধও একটু মিশিয়ে গাঢ় করতে পারেন। আমি যেমন দুধটা ফুটিয়ে গাঢ় করেছি। উপরে আম দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি কিছু বাদামের কুচি। সাবু আর দুধ দিয়ে আমার হয়ে গেল পুষ্টিকর ডেজার্ট।